বন্ধুরা, এতক্ষণ আপনারা যে লেখাটি দেখলেন সেই লেখাটি অর্থাৎ লেখাটার যে অ্যানিমেশনটা সেটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের কাছে শিখিয়ে দেব। তো এটা আমি কাইনমাস্টার দিয়ে করেছি, আপনারা কাইনমাস্টার ছাড়াও ক্যাপকাট দিয়েও করা যাবে, তবে এখানে আমি কাইনমাস্টার দিয়ে আপনাদেরকে শিখিয়ে দেব। আর আমি এখানে কাইনমাস্টারের যে একদম লেটেস্ট যে ভার্সনটা সেটাই ব্যবহার করব। আপনারা চাইলে একটু পুরোনো ভার্সনটা ব্যবহার করতে পারবেন, সেটা দিয়েও করা যাবে। তো আমার লেটেস্ট ভার্সনটা নেওয়া আছে। তো আমি চলে আসলাম বন্ধুরা কাইনমাস্টারে। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো এখানে গেলাম, এখান থেকে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো কালো একটা নিয়ে নিলাম। তো এটাকে আমি এতটুকু রাখলাম, আপনারা চাইলে আরও বড় করতে পারেন। তো আমি এতটুকু রাখলাম, তারপরে একটু দূরে সরিয়ে নিলাম বন্ধুরা। তো যাই হোক, প্রথমে আমরা একটা কাজ করি, সবচেয়ে ভালো হবে আমি আর একটু সহজভাবে আপনাদের শেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা একটা কালো নেওয়ার পরে একটা লেখা লিখব। তো লেখাটা আমরা টেক্সটে চলে গেলাম। টেক্সটে যাওয়ার পরে একটা লিখি, কী লিখবো? তো বন্ধুরা আপনারা আপনাদের যেটা লেখার দরকার সেটা লিখবেন। তো আমি এখানে একটা কাজ করি, আমি আমার চ্যানেলের নামটা লিখে দিই, লিখন মহারাজ কার্টুন, LIKHA লিখন মহারাজ কার্টুন, এটা লিখে দিলাম, কোনো সমস্যা নেই। তো একটু বড় করে নিলাম, এ পর্যন্ত মিডিলে রাখবো। তো একটা কাজ করি বন্ধুরা, এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এটার যে ফন্টটা একটু চেঞ্জ করবো। এখানে আমরা যদি একটু পেছানো লেখা দিই, পেছানো লেখাগুলো দিলে খুব ভালো লাগবে। তো পেছানো লেখা কোথায় পাওয়া যায় দেখি, কোথায় কোথায় পাওয়া যায়। এখানেও আছে, কিন্তু এটা আমার কাছে অতটা ভালো হচ্ছে না। এই ল্যাটিনে যাই, ল্যাটিনে গিয়ে এখানে অনেক ফন্ট আছে, আপনারা অনেক কিছু ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আমার কয়েকটা ফন্ট ডাউনলোড করা আছে, তো কোনটা নেওয়া যায় দেখি। আচ্ছা, এইটা নিলাম, আমি এই ফন্টটা নিলাম। এই ফন্ট নেওয়ার পরে এখানে রাইট চিহ্নটা ঠিক মানে ক্লিক করলেই আমার এটা চলে আসলো। তো দেখেন, এটা একটু বড় করে দিই, একটু এটা বড় করে দেওয়ার পরে একটা কাজ করব বন্ধুরা, এটাকে আমরা লেখাটার কালারটা একটু চেঞ্জ করব, অর্ধেকভাবে চেঞ্জ করব। তো সেটা কীভাবে করব? তো চলুন আমরা আবার যাই, এখানে চলে যাব। এখান থেকে যাওয়ার পরে একটা সাদা রঙের একটা ব্যাকগ্রাউন্ড ক্যানভাস নিয়ে নিলাম, সাদা রঙের। তো এটা নেওয়ার পরে আমরা এটাকে বড় করে এই মাঝ বরাবর বসিয়ে দেবো। মাঝ বরাবর বসিয়ে দেওয়ার পর কী করবো, এটাকে আমরা যে কালার দিচ্ছে সেই কালারটা দেবো। তো আমি এখানে একটা কাজ করি, আমি হলুদ কালারটা দিলাম বন্ধুরা। দেখেন, হলুদ কালারটা দিলাম। আর হলুদ কালারটা দেওয়ার পরে এই যে এই পাশে এই যে যাবেন, নিচের দিকে যাবেন, নিচে ব্লেন্ডিং একটা অপশন পাবেন, ব্লেন্ডিং, এই দেখেন ব্লেন্ডিং অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচে দেখবেন যে মাল্টিপ্লাই নামে একটা অপশন আছে, টুলস মাল্টিপ্লাই, এই অপশনটাতে ট্যাপ করবেন। তারা দেখবেন যে এই দেখেন লেখাটা বের হয়ে আসে এখান থেকে। দেখেন লেখাটা কী হলো, এই দেখেন এটা হলুদ হয়ে গেছে না? আবার অর্ধেক করে দিলে অর্ধেক হলুদ অর্ধেক সাদা। হ্যাঁ, তো এখানে অর্ধেকে রেখে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, এটাকে এখন আমরা একটা কাজ করব, এই যে যেটা হলুদটা সেটাকে আমরা একটা ডুপ্লিকেট করি। এই অপশনে যাব, এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম একটা। তারপর এটাকে আস্তে করে আঙ্গুল দিয়ে উপরে উঠিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এটা কালারটা চেঞ্জ করে দেবো। এটা কালারটা কীরকম দিই, একটা লাল, হালকা ধরনের লাল দিই, তাহলে ভালো লাগবে। এই লালটা দিলে কেমন হয়? হ্যাঁ, এটা ভালোই লাগছে। আর একটু নিচে নামিয়ে মাঝ বরাবর দিয়ে দিই, যাতে হলুদ থেকে লাল। হ্যাঁ, এই দেখেন এখন কত সুন্দর লাগতেছে লেখাটা, তাই না? তো এখন আমরা একটা কাজ করি, এইটার উপরে আমরা সম্পূর্ণ অ্যানিমেশনটা তৈরি করতে পারবো, কিন্তু আমরা একটা কাজ করি, সেটা বেশি ভালো হবে। এটার আমরা একটা ছবি তুলে নিই। এখানে গেলে আমরা একটা যে ক্যাপচার অ্যান্ড সেভ, এখানে ট্যাপ করব। এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো গ্যালারিতে সেভ হয়ে গেছে, তো আমরা একটা কাজ করি, আমরা আগের ছবিটা এখানে গ্যালারি থেকে নিয়ে আসি। এই যে আমাদের এখানে গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে, তো এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম। তো বন্ধুরা, নেওয়ার পর একটা কাজ করি আমরা, তাহলে আমাদের এগুলি আর দরকার নেই, এই যে এগুলি আমরা ডিলিট করে দিই, এগুলি ডিলিট করে দিই, খামাখা এগুলি আর দরকার নাই। সামনের অংশটাও আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা একটা কাজ করি, এটাকে এতটুকু করে দিলাম। এখন এর প্রথমে আমরা একটু কালো দেব, যাতে আমাদের লেখাটা একটু পরে শুরু হবে। তো আবার এখানে যাই, এখানে যাওয়ার পরে একটা কালো নিয়ে নিলাম। তো এটাকে একটু ছোট করে দিই, এত বড় দরকার নেই আমাদের। আর এই পাশে আরেকটা নিয়ে নিই, এই পাশে আরেকটা নিয়ে নেই, বা না নিলেও হবে, কোনো সমস্যা নেই। তো
নিয়ে নিলাম, ধরেন যার একটা নিয়ে নিলাম, পাশে কালো একটা নিয়ে নিলাম, যেমন লেখাটা একসময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই পাশ থেকে এই যে শুরু হলো, তারপরে আবার এখানে যায় শেষ হয়ে গেল। হ্যাঁ, তো এখন দেখেন যে আমাদের লেখাটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা একটা কাজ করব, ঠিক এইটা এখানে চলে আসবে, এই জায়গাতে চলে আসবো। এখানে আসার পরে দেখেন এই যেখানে আসার পরে আমরা একটা কাজ করব, এই যে লেয়ার অপশনে যাব, লেয়ার অপশন থেকে যায় আমরা গ্যালারিতে যাব। এখান থেকে আমরা আবার একটা কালো নিয়ে নেব, এই দেখেন একটা কালো আমরা নিয়ে নিলাম। তো কালোটা নেওয়ার পরে আমরা এটাকে কিন্তু টেনে বড় করব, একটু বড় করার পর একদম ঠেকিয়ে দেবো এই পর্যন্ত। হ্যাঁ, যাতে এটা দেখা না যায়, লেখাটা যাতে দেখা না যায়। তো এটাকে আমরা একটু এই পর্যন্ত টানবো, যাতে এরপরে আমাদের লেখাটা দেখা যায়। তো এই পর্যন্ত টানবো, যে লেখাটা থাকলো। তো এখন আমরা যে কাজটা করবো বন্ধুরা, সেটা হচ্ছে এটাকে আমরা কি ফ্রেম ব্যবহার করব। তো এটাকে শুরুতে আমরা যাই, শুরুতে যাওয়ার পরে একটু ঠেকিয়ে দিলে কিন্তু কি ফ্রেমটা শো করবে না। একটু টেনে নেবেন, দেখবেন বাম দিকে টেনে নেবেন, তারপর দেখবেন যে এখানে এই যে এই দিকে দেখেন এই কি ফ্রেমের যে লোগোটা শো করবে। আর এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, আগেরটা অন্যরকম ছিল, আগের ছিল চাবির মতো, এখন কিন্তু আর চাবির মতো নাই, এখন হয়ে গেছে যে একটা গোল রাউন্ডের মতো, তার উপরে প্লাস চিহ্ন। হ্যাঁ, এখানে ট্যাপ করে দিলাম, এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা লক হয়ে গেছে। হ্যাঁ, ওই যে লাল রঙের একটা বিন্দুর মতো লক হয়ে গেছে। এখন এটাকে টেনে আমরা একদম শেষ পর্যন্ত নিয়ে আসবো। শেষ পর্যন্ত নিয়ে আসলাম বন্ধুরা। শেষ পর্যন্ত নিয়ে আসার পরে এই যে কালোটা আছে, যে এই কালোটা পর্দার মধ্যে ধরে আমরা আঙ্গুল দিয়ে টেনে একেবারে শেষ পর্যন্ত আমরা নিয়ে গেলাম, নিয়ে ছেড়ে দিলাম, বাস। তো এখন দেখেন আমরা যখন এই ভিডিওটা প্লে করব, তখন দেখেন কত সুন্দর একটা জিনিস হবে। দেখেন আচ্ছা, এখানে একটা গন্ডগোল হয়েছে। কি হচ্ছে, যে প্রথমে লেখাটা দেখা যাচ্ছে, তো এটাকে আরেকটু টানে নিই আমরা, একটু টানে নিলাম, তাহলে আরেকটা সমস্যা হবে না। এখন দেখেন লেখাটা কি সুন্দর হচ্ছে, তাই না? তো এখন আমরা যে কাজটা করবো বন্ধুরা, এখন আমরা আরেকটা কাজ করব। ঠিক এটাকে আমরা এই মাথা পর্যন্ত নিয়ে গেলাম, এই মাথা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে কি করব, এই যে আমাদের লেয়ার অপশনে যাব, এখানে আমরা যাব ওই যে FX যে অপশনটা দেখছেন, FX-এ যাব। তো এখানে অনেকগুলো জিনিস আমি ডাউনলোড করে রাখছিলাম, আপনারা যদি ডাউনলোড করা না থাকে তাহলে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো এখানে দেখেন স্ক্যান রিডার নামে একটি অপশন আছে, মানে একটি FX আছে, এটাকে FX বলে। তো এটা আমার ডাউনলোড করা আছে, তো আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে যে দেখা যাচ্ছে ডান দিকে শো করতেছে, এখানে আবার ট্যাপ করতে হবে, টিক চিহ্ন হয়ে গেলেই বাস ওটা হয়ে গেল। তো তারপরে এটাকে আমি বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে এটাকে একটু চাপিয়ে একটু ছোট করে দেবো, যে এরকম করে দেবো। দেখেন এটাকে চাপিয়ে দেবো, একটু চাপিয়ে দেওয়ার পরে এই যে এটাকে আমি একদম এই পর্যন্ত ঠেকিয়ে দেবো, যে কালোর যে এটা নিলাম, যে এই কালোটা ওই পর্যন্ত ঠেকিয়ে দিলাম। আচ্ছা, তো এখন দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে টেনে দেখবেন যে এই যে এরকম হচ্ছে কিনা, একদম শেষ পর্যন্ত এইভাবে টেনে দিবেন। এই যে দেখেন, এই যে এখানে টেনে দিয়ে দেখবেন যে এরকম কিছু হচ্ছে কিনা। হ্যাঁ, এই যে এরকম কিছু হচ্ছে কিনা, এরকম কিছু যদি হয় তো এখানে থেমে যান। তারপরে একটু এটাকে বাম দিকে সরিয়ে দিয়ে যে কি ফ্রেমটা শো করবে, এই কি ফ্রেমে একবার ট্যাপ করে এটা লক করে দিবেন। লক করার পরে আবারও চলে যাবেন শেষের পর্যন্ত। হ্যাঁ, শেষ পর্যন্ত চলে যাবেন। তো শেষ পর্যন্ত চলে যাওয়ার পরে এখন এটাকে আবার ধরে টেনে নিয়ে আসবেন, টেনে নিয়ে এসে একদম এখানে ছেড়ে দেবেন। হ্যাঁ, এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর দেখবেন যে অটোমেটিক লক হয়ে গেছে। দেখেন অটোমেটিক লক হয়ে গেছে। যদি লক না হয়ে থাকে তো লক করে দিবেন, অসুবিধা নেই। তো এখন আমরা একটা প্লে করে দেখব। তো বন্ধুরা, প্লে করে দেখতে গেলে আমাদেরকে একটা জিনিস খুব মাথায় রাখতে হবে, যে আমাদের এই জিনিসটা ঠিক মতো হচ্ছে কিনা। দেখেন এই দেখেন এরকম হচ্ছে কিনা। তো এইখানে যাওয়ার পর দেখা যাচ্ছে আমাদের এটা আর হচ্ছে না। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, এখানে একটা দেখতে হবে যে আমাদের এটা আগে চলে গেছে, তাহলে এখন এটাকে আমাদেরকে একটু কমিয়ে দিতে হবে। এখন দেখি আমরা কি হচ্ছে। না, এটা আগে চলে গেছে, তাহলে আমাদেরকে একটু বড় করে দিতে হবে, যাতে এটা একটু পরে যায়। পরে যায়।
তো এখন দেখি, হ্যাঁ এখন কিছুটা হয়েছে, হ্যাঁ পড়ে গেছে। হ্যাঁ তো এইবার দেখি একটু প্লে করে, বেশি হয়ে গেল, এটাকে আমরা একটু কমিয়ে দিই। হ্যাঁ আগের মতো করে দিলাম। কখনো যদি ভুল কিছু হয়ে যায় তাহলে যে ডু আনডু অপশন আছে, এগুলির মাধ্যম দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে না। তো এখন আমরা একটু প্লে করে দেখি, প্লে করলে কি হচ্ছে সেটা একটু ভালো করে দেখি। এখন দেখেন কত সুন্দর একটা ডিজাইন হচ্ছে। হ্যাঁ দেখেন, তার মানে এখন আমাদের জিনিসটা কিন্তু জায়গা মতো মানে পড়ে গেছে। হ্যাঁ জায়গা মতো পড়ে গেছে। তাহলে এখন আমরা আরেকটা কাজ করবো বন্ধুরা, আর একটু সুন্দর করার জন্য আমরা কি করব, এখানে একটা আলো জাতীয় কিছু একটা দেই, তাহলে আর একটু সুন্দর লাগবে। দেখেন এখানে আমরা আসার পরে আবার চলে যাব আমরা এই লেয়ার অপশনে। লেয়ার অপশনে যাওয়ার পরে যে স্টিকার অপশনটা আছে যে এখানে মাঝখানে, এখানে ট্যাপ করবেন। তো এখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে হবে। যদি ডাউনলোড না করা থাকে, আমার এখানে কতগুলো ডাউনলোড করা আছে, আমি এখান থেকে একটা আলো নেব। তো আপনার যেটা পছন্দ হয় একটা সুন্দর জিনিস নেবেন। আমি কোন আলোটা নিতে চাই, আমি এটা না, এটা নেবো না, আমি আর একটু অন্য কিছু নিতে চাই। দেখি এখানে কিছু আছে কিনা। না, এখানে যাই দেখি, এখানে যাই না, এখানেও নাই। এখানে মনের মতো একটা জিনিস নিতে চাই, এখানে না, এখানেও না। এখানে দেখি, এখানে কতগুলো আলো আছে সুন্দর সুন্দর, এগুলোর মধ্যে থেকে কোনো কিছু নেওয়া যায় কিনা। এরপরটা তো দেখি, আচ্ছা এটাও তো সুন্দর। এখানে দেখি, এখানে অনেকগুলি আলো আছে, এখানে একটু দেখি এখানে কেমন আছে, এখানে কেমন আছে। যদি এগুলো প্রায় একই রকম, তো এখান থেকে যেটা পছন্দ হয় এটা নিয়ে নেই। হ্যাঁ কোনটা নিলে ভালো হয়, এই নীলটা নিই। হ্যাঁ এটা অ্যানিমেশন দেখানে জ্বলতেছে নিপতেছে। তো এখন এটাকে আমরা একদম এই লেখাটার শুরুতে বসিয়ে দেবো। শুরুতে বসিয়ে দেওয়ার পরে আবার এটাকে টেনে নিয়ে যাব আমরা পর্যন্ত, শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার পরে এটাকে আমাদের অ্যানিমেশন করতে হবে। তো বন্ধুরা এটা শুরুতে আসলাম, শুরুতে আসার পরে আমাদেরকে দেখতে হবে কি ফ্রেমটা শো করলেই আমরা এখানে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এখন আমাদের লেখাটা যেখান থেকে আসলো, যেখানে থেমে যাবে, হ্যাঁ থেমে যাবে যেখানে, সেই পর্যন্ত আমাদের থেমে যেতে হবে। থেমে গেলাম। এখন এটাকে ধরে এখানে আমরা এখানে নিয়ে আসলাম। এখন দেখি প্লে করলে কেমন দেখে, দেখি বন্ধুরা, দেখি। আচ্ছা এটা একটু আগে আর একটু পরে গেলে ভালো হয়। দেখি এটাকে আর একটু পরে নেওয়া যায় কিনা। আচ্ছা দেখি একটু কমিয়ে দিই। হ্যাঁ এখন মনে হবে, হ্যাঁ এখন ভালো হচ্ছে। দেখেন এগুলি একটু করার সময় একটু ধৈর্য ধরে মাথা খাটিয়ে একটু করবেন সুন্দর করে, তাহলে জিনিসটি যাতে সুন্দর হয় আর কি। দেখেন তো বন্ধুরা আপনারা আমার সাউন্ড একটু কম পাবেন, কারণ আমার ফ্যান চলতেছে ঘরে, ফ্যান না ছাড়লে তো গরমে থাকা যায় না। তো দেখেন কত সুন্দর লেখাটা হলো। এখন আমরা একটা কাজ করব, এই যে লেখাটা আলোটা যে নিলাম, এই আলোটার শুরুতে আমরা এটাকে পপ করে দেবো, যে পপ। হ্যাঁ শুরুতে পপ করে দিলাম, আর শেষের দিকে আমরা একটা ফেড করে দেবো, তাহলে আর একটু সুন্দর হবে জিনিসটা, সুন্দর করে ভ্যানিশ হয়ে যাবে। তো দেখেন আর এটাকে যদি আমরা আর একটু সুন্দর করতে চাই, মাঝখানে যে একটু কাপাকাপি করে দিতে চাই, এখানে তো অনেকগুলো সিস্টেম আছে। হ্যাঁ ফ্লিকার, হ্যাঁ এগুলো যদি দেই তো দেখি কেমন হয়, ফ্লিকারটা দিলে কেমন হয় একটু দেখি। তো এটা কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ তো আমি দেখি আর অন্য কিছু দেওয়া যায় কিনা ফ্লিকার ছাড়াও। পালসটা দিলে কেমন হয় দেখি, পালসটা দিলে অত ভালো হচ্ছে না। ব্লিঙ্ক স্লো, এটা একটু দেখে নিতে হবে কেমন হচ্ছে দেখি। না এটা ভালো হচ্ছে না, আমার মনে হয় যে কোনো কিছু না দেওয়াটাই ভালো। হ্যাঁ নান করে দিলাম, কিন্তু এটাই ভালো, কারণ এমনিতে কিন্তু ওইটা কিন্তু কাপাকাপি একটু করতেছে, আলোটা কিন্তু একটু অফ নিপতেছে, তাই না এমনিতেই।
তো আমাদের আরেকটু বড় করে দিই, এটাকে আরেকটু বড় করে দিই, সামান্য একটু, না ছোট করে দিই বরঞ্চ। হ্যাঁ, এখনই মনে ভালো হবে, একদম ঠিক মাপ মতো পড়ছে, দেখি। না, আগে শেষ হয়ে গেল, আর একটু। ঠিক আছে না, তারপরে মনে হচ্ছে যে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এই ফেডটাকে বন্ধ করে দেবো, ফেড না, ফেডটা থাক, অসুবিধা নেই। আর একটু টেনে দিই, আর একটু টেনে দিলাম, দেখি। এই ফেড যেটা করছি সেটাকে একটু কমিয়ে দিই, যাতে, হ্যাঁ একটু কমিয়ে দিলাম যাতে তাহলে ঠিক জায়গা মতো পড়বে। এটা ভালো হয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা এই গেল সুন্দর একটা জিনিস আপনাদের শিখিয়ে দিলাম। অনেক সময় আপনাদের প্রয়োজন পড়তে পারে, আপনারা চাইলে মাথা খাটিয়ে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আরও চেষ্টা করবো আপনাদের নতুন নতুন জিনিস শেখানোর। তো আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।